আজকের এই ভিডিওতে আমি এমন একটা রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি যেটা একটা সময় খুব 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 পপুলার ছিল, খুব ভিড় হতো। এখন কেন ভিড় হয় না সেটা দেখতে যাইনি, আমি খেতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা করলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করব। এখন মোস্টলি চাইনিজটাই পাওয়া যায়, দাম মোটামুটি এখনকার হাল আমলের যে রেস্টুরেন্টের যে দামটা সেই দামের সাথে মোটামুটি একই রকম, কোনো সস্তা বা কম দামের ব্যাপারটা নয়। এই যে মেইফুন টেফুন দেখছেন 250 টাকা বা আদার্স যে জিনিসগুলো আছে এইখানে মোটামুটি 200 থেকে 300 রেঞ্জের মধ্যেই থাকে। আর এখানে চাইনিজ আইটেমই এখন পাওয়া যায়, আগে ইন্ডিয়ান চাইনিজ দুটোই বানানো হতো। এই রেস্টুরেন্টটায় আমি অনেক বছর পরে গেলাম, এমনকি আজকে ধরো ভিডিওটা যারা দেখছে তাদের মধ্যে অনেকেরই বাবা মা হয়তো এই রেস্টুরেন্টে খেতে গেছে সিনেমা দেখতে গিয়ে। 6 নম্বর রুটের একটা বন্ধ হওয়া সিনেমা হলে নিচে এই রেস্টুরেন্টটা। এই দেখুন, এইসব যে ইন্ডিয়ান আইটেমগুলো রয়েছে তার মধ্যে 000 লেখা, মানে আমি ভেবেছিলাম হয়তো ফ্রিতে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারগুলো এই জিনিসগুলো বানানো হয় না, মেনু কার্ডের মধ্যে রয়েছে। আর রেস্টুরেন্টের নামটা হলো মধুমিতা, যেটা 6 নম্বর রুটে বন্ধ হয়ে যাওয়া মধুবন সিনেমা হলের ঠিক নিচেই রয়েছে। মোটামুটি ঠিকঠাক একটা অ্যাম্বিয়েন্স, যেখানে এসি আছে কিন্তু সোফা নেই, অনেক চেয়ার রয়েছে, অনেকে বসতে পারে। মোটামুটি 2000 সালের রেস্টুরেন্টগুলোতে যেরকম ভাইব পেতাম সেই রকম ভাইব এখানে আছে। আপগ্রেডেশন সেরকম কিছু হয়নি, হাল আমলের মতো। এখানে মকটেল টকটেলগুলো রয়েছে, মোটামুটি 80 টাকা থেকে শুরু হয়ে 130-140 টাকার মধ্যে যাচ্ছে। আর এখানে বেশ আইসক্রিম টাইসক্রিম দেওয়া সানডে ফান্ডেগুলো রয়েছে 180 টাকার আশেপাশে। এদের দাম মোটামুটি ঠিকঠাক আমার কাছে লেগেছে দাম অনুযায়ী। এখনও যাতে চিনতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বলছি, এই যে রানীকুটি থেকে এই যে গড়িয়া যাওয়ার রাস্তা, রানীকুটিটা ক্রস করলেই ডান হাতে আপনার পড়বে হচ্ছে এই মধুমিতা রেস্টুরেন্টটা। আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একটা সময় ছিল মধুবন সিনেমা হল। সম্ভবত একটা বোধহয় আমি সিনেমা দেখেছি, তাও আর অনেক ছোটোবেলায়। আসুন ভেতরে যাই, গিয়ে কি খেয়েছি এবং তার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে এবার শেয়ার করি। আমি এখানে 2 দিন যাই। প্রথম দিন গিয়ে নিয়েছিলাম হাক্কা চাউমিন, মানে এগ হাক্কা নুডলসটা ট্রাই করার ইচ্ছে ছিল। মেইফুনটা ওদের বোধহয় বেশি কাস্টমার হয় না, সেই জন্য হয়তো একটু অন্যরকম জিনিস ওনারা রাখে না, মেনুতে হয়তো লেখা রয়েছে কিন্তু সেই সব জিনিসগুলো রাখে না। মেইফুনটা আমি পাইনি, তাই জন্য এগ হাক্কা নুডলসে নিয়েছিলাম। পরিমাণটা কিন্তু দামের আন্দাজে বেশ অনেকটাই ছিল বলবো। আর সাইড ডিশে নিয়েছিলাম লাল লাল ঝাল ঝাল হট গার্লিক চিকেন। 250 টাকা নিয়েছে প্লেটটা, যেখানে 8 পিস চিকেন ছিল এবং চিকেনের সাইজটাও যথেষ্ট ছিল। মানে এই একটা পোর্শন চাউমিন আর একটা পোর্শন হট গার্লিক চিকেন নিলে মোটামুটি দুজনের আরামসে হয়ে যায়। দামের দিক থেকে যদি বলেন তাহলে 500 টাকার মধ্যে মোটামুটি দুজনের পেট ভরে যায়। আর টেস্ট যদি বলেন তাহলে বলবো চাইনিজটা তো মেনলি সসেরই খেলা, আমার কিন্তু খেতে ভালোই লেগেছে। অনেক দিন আগে খেয়েছি তাই পুরনো স্বাদ মনে নেই, কিন্তু এখন যেটা খেলাম সেটা কিন্তু আমি স্যাটিসফাইড। একটা খারাপ লাগার জায়গা হচ্ছে, সেটা হচ্ছে ওদের কাস্টমার সার্ভিসটা। আমার ওদের কাস্টমার সার্ভিসটা ঠিক পছন্দ হয়নি, মানে যাওয়ার পরে ওরা ঠিক খুশি নয়। একটা কাস্টমার এসছে, ওফ আবার কাজ করতে হবে, এরকম একটা অ্যাটিটিউড পেয়েছি। এবারে পরের দিনের গল্পটা বলি। বাইরেও দেখলাম স্টাফেদের বিহেভিয়ার মোটামুটি ওই একই রকম, বড়ই বিরক্তিকর। মানে 1:30 নাগাদ আমি গেছি লাঞ্চ করতে, এইখানে স্যান্ডউইচ, কফি, বার্গার অনেক কিছু লেখা থাকলেও বললো ওদের এখন নাকি রুটির গাড়িই আসেনি। ওই সময় বললো লস্যি, মকটেল আর রোলটা হয়ে যাবে। ভাবলাম সেই দিন রোল দিয়েই লাঞ্চ করি। একটা চিকেন রোল অর্ডার করেছিলাম, দাদু তো শুনে বেজায় বিরক্ত। আবার যেই চিকেন রোলটাকে বললাম এগ চিকেনে মডিফাই করতে, শুনে আরও বিরক্ত হলেন ভদ্রলোক। কিন্তু ব্যাপারটা করে দিচ্ছেন, আমার কিন্তু খাবারের টেস্ট কিন্তু খারাপ লাগেনি, কিন্তু বিহেভিয়ারটা বড়ই একটু মানে অপ্রীতিকর লেগেছে। রোলের ভেতরে চিকেনের পোর্শনটাও কিন্তু সাফিসিয়েন্ট, বেশ অনেকটাই দিয়েছে। তবে এটা যে কাল রাতের বানানো নয় সেই গ্যারান্টিটা দিতে পারবো না, কারণ একটা বক্স থেকে উনি বার করে চিকেনগুলোকে বার করে ফ্রাই করে দিয়েছেন। আর যে বক্সটা থেকে বার করছেন সেখানে এইখানে যে চিকেনের পোর্শন দেখছেন এরকম ডাবল পোর্শন ছিল। মানে উনি যদি সকালবেলা রেডি করতেন রোলের জন্য তাহলে হয়তো কোয়ান্টিটিটা বেশিই হতো। আমার যেটা ওইটা দেখে মনে হলো চিকেনটা আগের দিনেরই ছিল, কিন্তু খেতে খারাপ লাগেনি। আর চাইনিজের একটা মূল ব্যাপার হলো যদি সস দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অ্যাকচুয়াল যে টেস্টটা সেই টেস্টটা আর পাওয়া যায় না, একমাত্র সসেরই টেস্ট পাওয়া যায়। তাই জন্য আমি আলাদা করে বলতে পারবো না যে জিনিসটা একদম আগের দিনেরই ছিল কিংবা খারাপ ছিল। আমার টেস্টে খারাপ লাগেনি, কিন্তু যে জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেইটাই আপনাদের সামনে তুলে ধরলাম। সেদিন আবার বেশ গরম পড়েছিল, তাই ভাবলাম একটু লস্যি খাওয়া যায়। ওখানে নর্মাল লস্যি 30 টাকা আর ম্যাঙ্গো আর স্ট্রবেরি লস্যি 40 টাকা করে। তাই জন্য ম্যাঙ্গো লস্যির বদলে আমি স্ট্রবেরি লস্যিটাই ট্রাই করলাম। ম্যাঙ্গো লস্যি তো সব জায়গায় খাই, দেখলাম যে লস্যিটাকে বানিয়ে মালার স্লাশ দিয়ে বেশ সুন্দর করে ব্যাপারটাকে বানিয়েছে। আমার বেশ পছন্দই হলো, আমি খেয়ে বেশ তৃপ্তি পেয়েছি এই জিনিসটা।
ভিডিওর সবশেষে বলি, আমি কিন্তু কোনো রেস্টুরেন্টকে বা কোনো ফুড জয়েন্টকে কিন্তু প্রমোট করি না। আমি খাই, আমার খেয়ে যে এক্সপিরিয়েন্সটা হয় সেটাই কিন্তু সবার সাথে শেয়ার করি। এখানে নেগেটিভ রিভিউ, পজিটিভ রিভিউ কিছুই না, আমার যেটা ভালো লেগেছে সেটাই আমি বলি।